অলরাইট গাইস, আশা করি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আমি আজকে কিছু ট্রেড করব এবং ট্রেডগুলো কেন নিলাম, কোন লজিকে নিচ্ছি সেগুলো আপনাদেরকে বোঝাবো। এবং দেখতে পাচ্ছেন আমার সামনে যে ট্রেডিং ভিউয়ের একটি ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন, এই ইন্ডিকেটরের সাহায্যে কিভাবে ট্রেড করবেন আপনারা যারাদের নলেজ একটু কম, যারা লস করেন বেশিরভাগই। কারণ মার্কেটে যদি আপ নেন, ডাউন আপ ডিরেকশনে ট্রেড নেন তাহলে ডাউনে চলে আসে, ডাউন ডিরেকশনে ট্রেড নিলে আপে চলে যাচ্ছে। ভেরি স্ট্রং লেভেল যদি আপনি ট্রেড করেন, মার্কেট ব্রেকআউট করে ডাউনে চলে যাচ্ছে। তো যাদের অ্যাকচুয়ালি নলেজ কম, যারা লস করেন, তারা কিভাবে এই যে ট্রেডিং ভিউয়ের একটা ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন, এই ইন্ডিকেটরের সাহায্যে আপনাদের আপনাদের যে লসগুলো করেছেন এই লসগুলো রিকভারি কিভাবে করবেন এবং কিভাবে মানি ম্যানেজমেন্ট করে ট্রেড নেবেন, সেই সব এই ভিডিওতে এখন আমি আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ লাইভে। দেখতে পাচ্ছেন ব্যালেন্স আছে আমার $15,442। এটা কিন্তু আমি অনলি $500 থেকে কিন্তু এক মাসে আমি এটা নিয়ে গিয়েছি $15,000। তো চলেন শুরু করি এবং আপনাদেরকে বোঝাই যে এই ইন্ডিকেটরটা দেখে আপনারা কিভাবে ট্রেড করবেন যাতে আপনাদের লস কম হয়। ঠিক আছে, আমি ট্রেড করব $500। ওকে, না আমি $300 করে ট্রেড করি, কারণ মানি ম্যানেজমেন্ট অবশ্যই ফলো করবেন ট্রেডিংয়ে। নাইলে আপনারা মানি ম্যানেজমেন্ট ফলো না করলে লস হবে, এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। তো $300 ট্রেড নেব। তো দেখি ইউএসডি জেপিওয়াই তে, ইউএসডি জেপিওয়াই মার্কেট মার্কেটে পার্সেন্টেজ কমে গেছে, অলমোস্ট 12টা বাজে এখন রাত এবং আমি ভিডিওটা তৈরি করছি। তো ইউডি জেপিওয়াই, ইউএসডি জেপিওয়াই, যাই হোক আমি ইউএসডি জেপিওয়াই তে আছি। এবং ফার্স্টে মার্কেটে আসার পরে আপনারা দেখবেন আগে মার্কেট কোন দিকে মুভমেন্ট করছে, মার্কেটের র্যালি কোন দিকে, মার্কেট কি ডাউন ট্রেন্ড নাকি আপ ট্রেন্ড নাকি সাইড ওয়েজ ট্রেন্ড। আপনারা আগে ট্রেন্ড আইডেন্টিফাই করবেন। ঠিক আছে, ট্রেন্ড ইজ ইওর ফ্রেন্ড। ট্রেন্ড যেদিকে যাবে সেদিকে ট্রেড নেবেন, লস কম হবে। তো দেখতে পাচ্ছেন ট্রেন্ড ট্রেন্ড কিন্তু ডাউন ট্রেন্ড আছে। তো এখানে একটা, এখান থেকে মার্কেট ডাউন এসেছে, ট্রেন লাইন আমরা নিয়েছি, ট্রেন লাইন থেকে। ওকে ওকে, তো আমি কিন্তু ট্রেডিং ভিউয়ের ইউএসডি জেপিআই তে আছে এবং কটেক্সের ইউএসডি জেপিআই মার্কেটে আছে, লাইভ মার্কেট। তো শুধুমাত্র এই ইন্ডিকেটর কিন্তু লাইভ মার্কেটেই কাজ করবে, সরি, লাইভ মার্কেটেই কাজ করবে, অন্যথায় কিন্তু ওটিসিতে কাজ করবে না। এটা কিন্তু শুধুমাত্র লাইভ মার্কেটে সিগন্যাল দেবে। তো এখানে আমি যদি একটা সেফটি মার্জিন পাই, অবশ্যই আপনাকে সেফটি মার্জিন নেবেন। ওকে, আমি একটা ট্রেড নিতে পারলাম না, যাই হোক ক্যান্ডেল অলরেডি চলে গেছে। ইউরো জেপিওয়াই, ওকে আমি একটু ইউরো জেপিওয়াইটা ইয়ে করি। ইউরো জেপিওয়াই, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যখন সেল ডিরেকশন দেখিয়েছে মার্কেট, দেখতে পাচ্ছেন যখন সেল দেখিয়েছে তখন কিন্তু সেলই হয়েছে মার্কেটে। ঠিক আছে, তো বিগ একটা সেল হয়েছে। তো আমি ট্রেডটা মিস করলাম, আরো 1 মিনিট আগে আসলে আমি ট্রেডটা নিতে পারতাম। তো মার্কেট এখন বন্ধ হয়ে যাচ্ছে। ওকে, ইউরো ইউএসডি তে দেখি। ইউরো ইউরো ইউএসডি মার্কেট, মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ড ছিল, এখন আপ ট্রেন্ড শুরু হয়েছে মার্কেট। এবং এখান থেকে রিজেকশন নিয়ে মার্কেট কিন্তু ডাউন এসেছে, তো ভালো মার্কেট পাচ্ছে না। ওকে, ইউএসডি জেপিওয়াই, ইউএসডি জেপিওয়াই, ওকে ওকে, ইউএসডি জেপিওয়াই একটু সাইডওয়েজ টাইপের, তবে ডাউন ডিরেকশনে মার্কেট আসতেছে দেখতে পাচ্ছেন। মার্কেট কিন্তু ডাউনে আসার, ডাউন ট্রেন্ড। ঠিক আছে, সাইডওয়েজ ক্রিয়েট করে ডাউনে আসে। তো কারেন্ট পজিশনে সাইডওয়েজ মার্কেট।
তো এই ক্যান্ডেলে দেখতে পাচ্ছেন সেম, আমি কিন্তু আপ ডিরেকশনে ট্রেড নেব। ওকে, আমি ওপেনিংয়ে নিয়ে নিয়েছি আপ ডিরেকশনে। তো আশা করি একটা আপেই যাবে, কারণ কারেন্ট পজিশনে যদি দেখি কিন্তু সাইডওয়েজ আছে মার্কেট। তো সাইডওয়েজ, আমি একটা হরিজন্টাল লাইন নেই, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার বাই ডিরেকশনে দেখিয়েছে মার্কেট এই ক্যান্ডেলে। এবং যদি এখান থেকে মার্কেট রিজেকশন নিয়েছে এবং দেখতে পাচ্ছেন এখান থেকে রিজেকশন এসে এখান থেকে রিজেকশন এসে, দ্যাটস ওয়াই মার্কেট কিন্তু আপেই যাবে। এবং সাইডওয়েজ মার্কেটে যে এখান থেকে আপনার সাপোর্ট নিয়ে আপে গেছে, আবার সাপোর্ট নিয়ে আপে গেছে, এবং এখানে যে সাপোর্ট নিয়েছে এখান থেকে মার্কেট আপে যাবে। ঠিক আছে, আর মাত্র 13 সেকেন্ড বাকি আছে, দেখি 7, 8, 6, 5, 4, 2, বুম, বুম শট। তো প্রথম ট্রেড শিওর শট হলো, দেখতে পাচ্ছেন $300 সম্পূর্ণ লাইভে ট্রেড করলাম, এবং লাইভ লাইভ কনফার্মেশন নিয়ে আপনাদেরকে ট্রেড করছে। আপনি আপনি যে লসে আছেন, আপনি আর ট্রেডিং করতে চাচ্ছেন না, তো তাদের জন্য একটা ভালো অপরচুনিটি আছে। আপনারা যারা লস করেছেন তারা আসতে পারেন, এসে এই ইন্ডিকেটরের সাহায্যে আপনারা ফার্স্টে ডেমোতে প্র্যাকটিস করবেন, ডেমোতে প্র্যাকটিস করার পরে আপনার রিয়েল অ্যামাউন্টে ট্রেড নেবেন। ঠিক আছে, তো ট্রেডিংয়ে লস হবে একটা স্বাভাবিক ব্যাপার, প্রফিট হবে একটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু যারা লস করে আর ডিপোজিট করার ক্ষমতা নেই, তারা কখনোই ধার দেনা করে আর ডিপোজিট করবেন না। ঠিক আছে, কারণ কারোর কাছ থেকে ধার নেওয়া, কোনো কিছু বিক্রি করে ট্রেডিংয়ে ডিপোজিট করা, এটা মাথার মধ্যে একটা প্রেশার থাকবে, তখন আপনার অ্যামাউন্টগুলো সব লস করে ফেলবেন। তো এটা কখনোই করবেন না। চলুন দ্বিতীয় ট্রেড নেই। তো অলমোস্ট প্রথম ট্রেড শিওর শট, এবং এটা 598টা কম্পাউন্ডিং করব 558। তো দ্বিতীয় ট্রেড ইউরো, ওকে, ইউরো জেপিওয়াইতে করি, ইউরো জেপিওয়াই। মার্কেট ফার্স্টে আগে ট্রেন্ড আইডেন্টিফাই করবেন, কারেন্ট পজিশনে মার্কেট আইডেন্টিফাই করবেন। মার্কেট দেখতে পাচ্ছেন ডাউন ট্রেন্ড ছিল, ডাউন ট্রেন্ডের পরে আপে গিয়েছে। এখন কিন্তু আমি একটা ট্রেন লাইন ড্র করি, ট্রেন লাইন। তো ট্রেন লাইনে দেখতে পাচ্ছেন এখানে একটা সাপোর্ট আছে, এখানে একটা সাপোর্ট আছে, মার্কেট কাছে আপে ট্রেড নিয়েছে, আমি কিন্তু ট্রেড নিয়ে নিলাম। তো এটা কিন্তু শিওর শট হবে। যদি বলি এখানে আমি যখন একটা ট্রেন লাইন ড্র করলাম, তখন দেখেন মার্কেট এখানে কিন্তু আপ ডিরেকশন দেখিয়েছে। ঠিক আছে, তো আমি এটা ওকে, মার্কেট এখানে কিন্তু আপে দেখিয়েছে, এবং এখান থেকে একটা রিজেকশন ছিল, এবং সেম লেভেলে কিন্তু মার্কেট ক্লোজ দিয়েছে, যার কারণে আমি কিন্তু আপ ডিরেকশনের ট্রেডটা নিলাম, এবং এটা কিন্তু শিওর শট একটা ট্রেড। দেখতে পাচ্ছেন ক্যান্ডেলের ভলিউম দেখেন, এটা মনে হচ্ছে নিউজ ক্যান্ডেল, ক্যান্ডেলের ভলিউম দেখেন। যাই হোক, লাইভে ট্রেড করলাম, 2 স্টেপ কম্পাউন্ডিং আপনাদের সামনে লাইভ সম্পূর্ণ এই ট্রেডিং ভিউয়ের ইন্ডিকেটরটা দেখে, এবং এটা কিন্তু শিওর শট, শিওর শট হয়েছে। ব্যালেন্স দেখেন, অলমোস্ট অলমোস্ট $16,147 হয়ে গিয়েছে, অলমোস্ট বলা ভুল, সম্পূর্ণ হয়ে গিয়েছে। তো লাস্ট ট্রেড, দুইটা বেশি ট্রেড করা লাগে না, যদি আপনার একটা নির্দিষ্ট টার্গেট থাকে, সেই টার্গেট অনুযায়ী আপনি ট্রেডিং করবেন। আপনাকে একটা স্টপ লস রাখতে হবে পার ডে, এবং আপনাকে প্রতিদিন একটা স্টপ লস 100% রেখে এবং প্রফিট টার্গেট রেখে আপনাকে ট্রেডিং শুরু করতে হবে। প্রথমে আমি যখন ট্রেড করবেন তখন কিন্তু স্টপ লস রাখবেন, তাহলে দেখবেন আপনার অ্যাকাউন্ট জিরো হবে না। ট্রেডিংয়ে
অ্যাকাউন্টগুলো জিরো হয় শুধুমাত্র স্টপ লস না রাখার কারণে। আপনারা দয়া করে আমার কথাটা একবার মনোযোগ দিয়ে শুনবেন, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আপনারা অবশ্যই স্টপ লস রাখবেন, তাইলে আপনার প্রতিদিন তো লস হবে না। সাপোজ এক মাসে যদি 5 দিন লস হয়, তাহলে 25 দিন প্রফিট হবে। তো এই 5 আর 5 মাইনাস করলে 20 দিন আপনি প্রফিটে থাকতে পারবেন। তো অবশ্যই আপনারা অ্যাকাউন্ট জিরো করবেন না একদিনে। আপনারা 10 দিন প্রফিট করে একদিনে লস করেন, তো এটা শুধুমাত্র আপনাদের স্টপ লস না রাখার কারণে। তো দয়া করে আপনারা স্টপ লস রাখবেন, তাহলে দেখবেন অ্যাকাউন্টগুলো জিরো হবে না, পরের দিন কিন্তু ঠিকই প্রফিট করতে পারবেন। তো যাই হোক, দেখি দ্বিতীয় ট্রেড নেব $300। লস হোক লাভ হোক আপনাদের সামনে হবে, যা হবে আপনাদের সামনে। তো দ্বিতীয় ট্রেড ইউএসডি জেপিওয়াই মার্কেট দেখি। ওকে, ইউএসডি জেপিওয়াই একটা অপরচুনিটি আছে। ইউএসডি জেপিওয়াই, ওকে মার্কেট দেখতে পাচ্ছেন। তো এই ক্যান্ডেলটা, ও এই ক্যান্ডেলটা কিন্তু রেড হয়েছে, কিন্তু মার্কেট কিন্তু একটা প্যাটার্নের উপরে চলে গিয়েছে। তো মার্কেটে অনেক ভোলেটাইল, ক্যান্ডেলের পাওয়ার অনেক বেশি ভোলেটাইল, এটা কিন্তু ভোলেটাইল অ্যাভয়েড করাটাই ভালো। জিবিপি ইউএসডি, জিবিপি ইউএসডি, ইউএসডি জেপিওয়াই, ইউরো ইউএসডি। ওকে, আমরা ইউরো জেপিওয়াই তে ট্রেড করি। ইউরো জেপিওয়াই মার্কেট এখান থেকে সাপোর্ট নিয়ে, এখানের থেকে সাপোর্ট নিয়ে আপে গেছে, এবং এই ক্যান্ডেলে দেখতে পাচ্ছেন আপ ডিরেকশনে দেখিয়েছে অর্থাৎ কেন যদি বলি তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটা লেভেল আছে, দ্যাটস ওয়াই মার্কেট কিন্তু এই লেভেল এক্সপেক্ট করে মার্কেট আপে যাচ্ছে, এবং আশা করি টার্গেট কিন্তু মার্কেটের আপেই থাকবে এই পর্যন্ত। তবে এটা একটু রিস্কি ট্রেড হয়ে যায়, কারণ আমার এই ক্যান্ডেলের ট্রেড নেওয়া উচিত ছিল। যদি আমার মার্কেট যদি এই লেভেলের উপরে ক্লোজ দেয়, তাহলে কিন্তু আপ ডিরেকশন ট্রেডটা নেব। ওকে, আমি একটা হরিজন্টাল লাইন আঁকাই। তো মার্কেট যদি এই লেভেলের উপরে ক্লোজ দেয়, আমি আপে নেব। আপে দেখছি, তবে আপে নেই। তো আশা করি এটা শিওর শট হবে, কারণ যে লেভেলটা আছে এই লেভেলটা কিন্তু মার্কেট এর আগেই ক্লোজ দিয়েছে, কারণ এখান থেকে মার্কেট কিন্তু দেখতে পাচ্ছেন সব কিন্তু সাপোর্ট নিয়েছে, এবং এখানে ওদের নিয়েছে দেখতে পাচ্ছেন। দ্যাটস ওয়াই আমি কিন্তু আপ ডিরেকশন ট্রেড নিলাম, লাস্ট ট্রেড $300। তো এই ট্রেডটা উইন হইলে আমি কিন্তু মার্কেটে তার ট্রেড করব না, এটাই কিন্তু আমার লাস্ট ট্রেড। তো আর মাত্র 32 সেকেন্ড বাকি আছে, তো এটাও উইন হবে। তো আপনাদের সামনে দেখতে পাচ্ছেন ক্যান ভলিউম অনেক বেশি, মার্কেট ভলিটাইল অনেক বেশি, কারণ মার্কেটে অলমোস্ট এখন 12টা 17 বাজে, মার্কেট বন্ধ হয়ে যাবে। এখন ট্রেড করা আমার উচিত হয়নি, তারপরেও ভিডিওটা বানানোর জন্য আপনাদের শুধুমাত্র আমি ট্রেডিং এ বসলাম, না হলে এখন আমি কিন্তু ট্রেড নিতাম না। তো তৃতীয় ট্রেড দেখতে পাচ্ছেন শিওর শট। তৃতীয় ট্রেড শিওর শট হয়েছে, 3টা ট্রেড করলাম আপনাদের সামনে, তিনটাই কিন্তু শিওর শট। ঠিক আছে, তো আপনার কাছে যখন রিয়েল নলেজ থাকবে, আপনি যখন মার্কেটে ঘন্টা ঘন্টা সময় দেবেন, তখন আপনার এই এরকম ট্রেড নিয়ে আপনার কাছে কোনো ব্যাপারই হবে না। যদি আপনি ট্রেডিংটা একবার শিখতে পারেন, ট্রেডিং এর পেছনে যদি সময় দিয়ে থাকেন, তাহলে আপনার কাছে একদম ইজি, একদম ইজি। তো আমার একটা টেলিগ্রাম চ্যানেল আছে, আমি টেলিগ্রাম চ্যানেলে সবাইকে নলেজ দেওয়ার চেষ্টা করি এবং বোঝানোর চেষ্টা করি কিভাবে স্টপ লস রাখা উচিত, কিভাবে মানি ম্যানেজমেন্ট করা উচিত। আপনারা চাইলে কিন্তু আমার টেলিগ্রামে আসতে পারেন, টেলিগ্রামে এসে যুক্ত হতে পারেন, এবং আপনাদের যদি কোনো হেল্প লাগে তাহলে কিন্তু আমাকে বলতে পারেন। টেলিগ্রামে এসে সাপোর্ট আছে, সেখানে কিন্তু মেসেজ দিলে আপনারা বলতে পারেন, যদি ইন্ডিকেটর প্রয়োজন হয় তাও কিন্তু বলতে পারেন, বা অন্য কোনো বিষয়ে যদি হেল্প লাগে তাহলে কিন্তু আমাকে জানাতে পারেন। তো সবাই ভালো থাকবেন, দোয়া করি আপনাদের ট্রেডিং লাইফ অনেক ভালো যাবে। তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।